তাহলে নাম কাজ করে কাদের? নাম করলেই কাজ হয়ে যায় কাদের? বলে শুনবি না গরি, মনে কষ্ট পাবেন না তো বলি, তাহলে বলি শোনো, বলি পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো সখী রে পাঁচনি ছেড়েছে যারে, ওই পাঁচনি তার কাজ করে। পাঁচনি 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 ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। এখন পাঁচনি ছাড়ার কথাটা কি প্রকাশ করব? গালাগালি দেবে না তো? পাঁচনি কাউকে ছাড়তে চায় না গো। ছাড়বে? নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কলঙ্ক, নিষ্কাম, নিঃস্বার্থ। দেখলি না গরি, বলি পাঁচনি ছেড়েছে যারে, নাম পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, ওই পাঁচনি তার কাজ করে। তারা নামে সিদ্ধ হয়ে যায়, নামে সিদ্ধ হয়ে যায়, তারা নামে সিদ্ধ হয়ে যায়, নামে সিদ্ধ হয়ে যায়। ওরে কাজ না চায় মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। তারা গাছ না চাই মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। তারা গাছ না চায় মরা বাঁচায়। আমার আমার শ্রী চৈতন্য হরি মরা বাঁচায়, গৌর শ্রী চৈতন্য, গাছ না চাই মরা বাঁচায়, গৌর শ্রী চৈতন্য, গাছ না চাই মরা বাঁচায়, আমার গৌর শ্রী চৈতন্য। গাছ না চাই মরা বাঁচায়, নামে সিদ্ধ হয়ে যায়। এই সময় অনেক সময় হয়ে গেছে। লীলা কখন হবে? সব তো বাড়ি যাওয়ার জন্য ছটফট করবে নাকি? তাড়াতাড়ি যেতে হবে তো। আজকে আর যাবে না বাড়ি? তাহলে চলুন এবার গৌরচন্দ্রিকা শাড়ি। ও নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। এখন তো সত্যি কথা বলতে বাবা, কীর্তনে আর এইসব নেই। প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দুঠুকি। কি মধুর তাল দেখো। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ও গো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ও গো জড় অন্ধ অতুর অবধি সবার বিলা। কোন জাতের বিচার করে না, নানা জাতের বিচার করে না। ওরে আচণ্ডালে প্রেম দিল ভাই, জাতের বিচার করে না। চণ্ডালে প্রেম দিল ভাই, জাতের বিচার করে না। দাতার শিরোমণি, দাতা মানে যারা দান করে, তাই তো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। এটা মেনে নেবেন তো? চৈতন্য মহাপ্রভু সবার উপরে? হ্যাঁ, আমি জানিনি, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। এই সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। এই সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। বাহ, এই তো মুখস্থ হয়ে গেল। তেতা যুগের বড় দাতা। এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তনে কি পাওয়া যায়? কিছু গোপন কথা জানা যায়।
নালে শুধু গানই গেয়ে দিলাম, কিছু জানা হলো না, তাহলে কিন্তু লাভ হবে না। ভেতরে নিতে হবে। বুঝে বা না বুঝে কেউ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কি গাইছে, কি করছে বুঝতে পারছি না, তাতেও কাজ। কে আমি বলছি না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, বুঝে বা না বুঝে কেউ, শুনিতে শুনিতে সেহ তারই হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। এই লীলা প্রেম কথা এমন এক কথা, তুমি যদি বুঝতে না পারো তাতেও কাজ। তাহলে সব থেকে বড় দাতা সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে কে? দশরথ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ মহারাজ, তাই তো? এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, যে কোনো একটা রূপ ধরে, বামন রূপ, ব্রাহ্মণ রূপ ধরে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে কেউ দেয়? ভেবে দেখো একটু, ভেবে দেখো কেন গৌর দাতার শিরোমণি। কি বলবো না গরি রে, না চাইতে অখিলা, সে তো ভুবন ভরি জানে জানে। যাচিদে যাচিদে হলো প্রেম ধান, প্রভু আমার যাচিদে হলো প্রেম ধন। দেখলি তো, যে চাইলো তারে দিল, যে না চাইলো তারেও না চাইলো। যে বললে হরিনাম করবো না, হরিনাম শুনবো না, হরিনাম ভালো লাগে না, দেখ সেও নদীয়ার বাজারে নাচছে, সেই দেই করে নাচছে। কি যবনেও নাচে গায়ে লয় হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বল। এতক্ষণ যে পদাবলী শুনলাম, যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। কি হলো, চলে যাবে না? ও কি ভোগ না ছুটিল রে, ও কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা ও ভাবেতে আবেশ, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম, অনেক গোপন কথা জানলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, নাকি? এখন আর যাওয়া যাবে না, একদম শেষ হলে যাবে, আর নালে গেলেই বিপদ আছে। একটাই উপায়, চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো যাই
ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। ওর দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা। কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবে না না, না কেঁদে তখন কুল পাবি না। তখন কুল পাবি না, ছাড়বে না সংসারের কথা, মুখে বল কৃষ্ণ রাধা, মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ রাধা। সেথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। কোথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। সেথায় যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। সেটাই যাবি শান্তি পাবি, ঘুচে যাবে সকল বাধা। কাম কামনা ছেড়ে দিয়ে, কামনা ছেড়ে দিয়ে, কাম কামনা ছেড়ে দিয়ে, কামনা ছেড়ে দিয়ে দুহাত তুলে বললি রাধা, চলো রে মন বৃন্দাবনে, মুখে বল হরি গো বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি। রাধে রাধে জয় নিতাই, জয় রাধে জয় রাধে। রাধে জয় নিতাই, কানেকশন প্রবলেম হচ্ছে। জয় নিতাই। বলছে আজ যাবো নি এখন। प्रेम से बोलो वृंदावन धाम की, জয় বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। জয়। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন এখনো 3 দিন আছি, অনেক কীর্তন শুনবেন, ভজন অনেক গাইবো। আজকে আর দেরি করবো না, আজকে তো গৌর চন্দ্রিকাটা একটু দেরি হয়ে গেল। আর গৌর কথা শুনতে না এত ভালো লাগে, বলতেও এত ভালো লাগে, সময় দেখে হয় না। সময় যাচ্ছে যাক নাকি, ও তো চলবেই, রাত্রি হবে দিন হবে, কিন্তু এটা মাথায় রেখো সকাল রাতটুকু কাটলেই একটা পৃষ্ঠা শেষ। জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিতে হবে, তাই না? জয় রাধে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কার্য। জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। কিন্তু বাবু জয় নিতাই। আমি তো মালা তিলক কিছু করিনি, ঠিক আছে, অসুবিধা নেই, নাম করে যাও। আমি যে আমিষ খাই অসুবিধা নেই, নাম করে যাও। যখনই সময় পাবে আনাজ কাটতে, রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, শুধু নাম করে যায়। 16 নাম 32 অক্ষর, এতেই তোমার মুক্তি। প্রত্যেকটা শাস্ত্রে বারবার বলছে কিছু যদি না করতে পারো, তোমার মুক্তির একটাই পন্থা কলিযুগে, শুধু নাম করে যাও। কিন্তু মতি রেখে মন নাই, কেউ বলে দিয়েছে করছি না, ক্রিয়া হবে না। হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? তেঁতুল জল তো ও তো হোমিওপ্যাথিকে নষ্ট করে দেবে। সেই রকম আর কি, একটু বুঝে নিতে পারলেই হবে। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি জয়। তবে যে লীলা আমরা শুনতে বসেছি, এই মুহূর্তে বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগে। তাহলে আজকে হাঁটতে শুরু করি, কালকে দুপুরে পৌঁছাবো, তারপর লীলা হবে নাকি? কোন বন? আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধনা করে
ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। এ কঠিন ব্যাপার, প্রচুর গ্রন্থ পড়তে হবে, নাহলে পাবে না। আর অপশন দাও, যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে ঘোমটা দিয়ে ঢুকতে হয়, তাতেও হবে না। আচ্ছা চলুন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, শেষ অপশনটা দিলে বলতে পারবে। যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যার নাম সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তার পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, নিত্য ব্রত করে পালন, অবশেষে করে প্রসাদ গ্রহণ, তো ব্রত করে বলো অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, ভালো করে বুঝে নিন। এখন যেমন ফোন করলেই আমরা ফোন তুলি, আগে কি বলি? এই লাগবে, এত টাকা লাগবে, নালে হবে না। আগেকার দিনে তো তা ছিল না, যে যা দিত। অনেকে বলে আপনারা পয়সা নেন, চৈতন্য মহাপ্রভু তো কোনো পয়সা নেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শাস্ত্র গ্রন্থ পড়েন, মহাপ্রভুও পাঠ করে পয়সা নিতেন, ভাগবত পাঠ করে, কিন্তু কাউকে কিছু বলতেন না, যে যেটা দিতেন সেটাই নিতেন। কহরমুনিও তাই করতেন, পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ, যেদিন যে যা দেয় এনে ভগবানের সেবা। ভগবান মানে একটা শিলা মূর্তি, ওতেই সেবা পূজা করে, ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়, একদম সাত্বিক। এবার বলি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। অর্থ থাকতে পারে, অনেক অর্থ আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কোটি টাকার মালিক হলেও শান্তি কিনতে পারবেন না। জিজ্ঞেস করে দেখবেন, আরে ভূপেন্দা কেমন আছো গো? আমারই একজন আছে কলিগ, প্রচুর টাকা। টাকা মানে কি, ডেলি যদি 2-4 লক্ষ টাকা খরচা করে তাতেও শেষ হবে, এত টাকা। ভূপেন্দা কেমন আছো? বলিস নে গৌরাঙ্গদা, কি থাকবো বল দেখি, কি করব? কেন গো? বলে আরে ছেলেটার বিয়ে দিয়েছিলাম, এমন এক জ্বালা, প্রতি মাসে একবার করে খিরিস্তলায় যেতে হয়। বাবা ছেলে দুজনকেই খিরিস্তলায় যেতে হয়, মানে বুঝতে পারছেন তো, কোর্টে কেস চলছে, বুঝলেন না? খিরিস্তলা মানে কোর্ট গড়া। কিন্তু একজন ভিখারি, যে বাড়ি বাড়ি ওই হরিনাম করে ভিক্ষা করে এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, তাকে জিজ্ঞেস করবেন, বাবা কেমন আছো? প্রভুর কি ভাই খুব ভালো আছি, তাই গৌর হরি বল, খুব ভালো আছে, খুব ভালো আছে। কেন? কদিন আগে আমি একটা গান লিখেছিলাম,
দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত সংসার চলে যেত দুঃখ বিক্রি করে। শান্তি পাবেন না কেন? যতক্ষণ আপনি শান্তিময়কে না চিনতে পাচ্ছেন, ততক্ষণ শান্তির সন্ধান আপনার জীবনে আসবে। জয় গৌর হরি বল। সময় থাকতে শান্তিময়ের ঠিকানাটা জেনে নিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন। আর সে ঠিকানা কে দিতে পারে? পরম দয়াল পতিত পাবন গুরু মহারাজ। বুঝে নেওয়া গেল? স্বামী স্ত্রী দুজনে এক পথের পথিক। কহর মুনি যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। ফুল তুলে, তুলসী পাতা তুলে, তুলসী পাতাকে গঙ্গা জলে ধোবে, ধুয়ে আবার চোখের মনিতে লাগিয়ে দেখবে কোনো বালির দানা আছে কিনা, তাহলে ভগবানের অঙ্গে আঘাত লাগবে। সেবা কাকে বলে? কহর মুনি স্নান করে এসে পূজায় বসে, পিছন দিকে বসে স্ত্রী চন্দন ঘষে। কেন? যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। তুলসী ছাড়া প্রভু থাকবেন না, তাই তো? তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো তার নামটা কি ছিল? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী। ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী। ও মায়েরা, এইরকম সুখের সংসার পাবেন? চার কোণে খুঁটি আছে, ওপরে ছাউনি নেই। যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। খুঁটি আছে, ঘর আছে, কিন্তু ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হলে নামিয়ে জাল দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ওবেলা এক খণ্ড পরে। আর সুখ বলবো, শুনবেন? এক বেলা কোটি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। জুটলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। অহংকারে না, অনুরাগে। তুমি দিলে তুমিও পাবে, আমিও পাবো। তুমি না দিলে তুমিও পাবে না, আমিও পাবো না। এটা অহংকার নয়, অনুরাগ। তুমি দিলে হবে, না দিলে না হবে। জ্বালা তো আমার একার নয়, পেট তো তোমারও আছে। কিরম ভালোবাসা এবার ভাবো। পেট আমার একার নেই, তোমারও আছে। তুমি দিলে তোমার হবে, না দিলে না হবে। তুমিও খাবে না, আমিও খাবো। তুমি পাবে, তাহলে তো আমিও পাবো। কহর মুনি এসে হাজির। সুজাতা, চন্দন বাটা হয়েছে, স্বামী সব তৈরি, তুমি শুধু পুজোয় বসে নারায়ণটাকে স্নান করা। নারায়ণকে স্নান করিয়েছে কহর মুনি, তলায় তুলসী দিচ্ছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালঙ্গ পিবল্লভ গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি ওম প্রিয়ম। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। এইবার চলুন, আগে তলায় তুলসী দিতে হবে, এইবার ওপরেরটা উপর করে দিতে হবে। শিরটা না ভগবানের অঙ্গে লাগে। শিরগুলো তুলসীর উঁচু থাকে না, মাথায় লেগে যাবে, উল্টে দিতে হবে। তাহলে প্রথমেরটা চিৎ করে, তার উপর নারায়ণ, উপরেরটা উপুর করে।
শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোভিয়ম कामेश्वर गप शुभ पिया গোবর্ধন ধার বীরম তং বন্দে গোমতি প্রিয়ম तंग बंदी गुमति प्रिय ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। वासुदेवाय नमः খুব কম করে হলে পঞ্চপ্রচারে পুজো করতে হবে। শুধু ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করো। নমো ব্রহ্মণ্য দেবায় ब्रह्मण्य গো ব্রহ্মণায় হিতায় চ गो ब्रह्मणाय हिताय च জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। श्री गोविंदाय नमो नमः এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, জানেন না? কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা অনেকে জানে না। ভগবান কৃষ্ণ পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, সেই কথাটাই মন্ত্রেতেই বলা আছে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ এরা দুজন আমার প্রাণের প্রিয়। এইবার বলি, মায়েরা রাগ করবেন না, পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে 1 থেকে 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যায়। কিন্তু কোন মহিলা যদি কোনো দেবদেবীকে প্রণাম করে কম থেকে 7 থেকে 10 মিনিট লাগবে। কেন? ও ভালো করে বলো। কারণটা কি? নারী জাতিদের একটু চাওয়া পাওয়া থাকে। প্রমাণ করে দেখবেন। হ্যাঁ না, আমরা চাই না। আমার কাছে আমি প্রমাণ দিয়ে কথা বলবো। দুর্গাপুজো হয়, অষ্টমীতে অঞ্জলি দেন, হাতে ফুলটা নিয়েই শুরু করেন। কি বলেন? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान कमक्ष देहि मे भगवती भयं छेमे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुररायिके कुलोद्गतकरे देवी जयं देवी नमस्तुते। প্রভু কি কি চাইলেন আমি বলবো না, আপনারাই বলুন। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি ধনাং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, ধন দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। আচ্ছা, আমার কথাটা একটু বুঝুন। আপনি যদি ভগবানকে নকল দানা দেন, ভগবান আপনাকে জীবনে আসল দানা দেবে তো? কদিন আগে একটা বাড়িতে গানে গেছিলাম, জানেন? বিরাট বাড়ি, সব রূপোর থালা, রূপোর গ্লাস, রূপোর বাটি। একটু দর্শন করে ঠাকুর ঘর একটু ভালো করে দেখি। ও মা, এত বড় থালা, মাঝখানে 2টো এরকম ওই গোল গোল কি বলো নকুল দানা, ওইটা দেওয়া। আর গেছে আমার মাথাটা খারাপ। এখন তার বাড়ি গান, তাকে কিছু বলা যাবে না, রাগ হয়ে যাবে। গান গাইতে গাইতে একদম বাটা ওষুধ যা দিয়েছি, ব্যাস পাটি সাইজ হয়ে গেছে। আপনি বলুন না, আপনি যদি ভগবানকে নকল জিনিস দেন, ভালো করে বুঝুন কথাটা, আপনাকে কোটি কোটি টাকা দেবে হয়তো, কিন্তু বাড়িতে না এমন একটা নকল মাল দিয়ে দেবে, তখন কেঁদে কেঁদে মরে যাবে। তো জিভ বার করতে হবে না। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার
নর ভূমিত কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। ভেবেছিলাম আজকে তত্ত্ব একদমই বলবো নি, কিন্তু ওই যে বাবা নালে নামলেই আবার বলবে আজকে কিন্তু একটাও তত্ত্ব হলো না, নামলেই লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল। হরি খুব সাবধান, ভগবানের থেকে খালি চেয়ে নেব। সত্যি কথা কথা, কলির জীব এরকমই তো, নিজে থাকবে এসি লাগানো পাথর বসানো সুন্দর ঘরে, আর ভগবানকে রেখে আসবে কোথায় জানেন? একবারে চিলে কোটার ছাতে। বলুন যখন আপনার বয়স হবে উঠবেন আপনি, উড়ে বাবা রে। সারাদিনে একবার উঠলে আর ভগবানের নাম নিবেন কেন? ভগবানের জন্য একটা মন্দির নিচে বা যেখানে আমি থাকবো তার পাশে করা যায় না? তাহলে তো সুবিধা হবে। কি যেতে আসতে বারবার তোমার মুখটা তো দেখতে পাবো। আমি ভজন না করতে পারি, আমি পূজন না করতে পারি, তোমাকে খেতে দিতে না পারি, কিন্তু যেতে আসতে বারবার যতবার তোমার মুখ দেখবো, যতবার তোমাকে দর্শন করব, ততবার আমার হৃদয়ের মলিনতা দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল। এতেই তোমার লাভ। নিতাই গৌর হরি বল। সুজাতা কহর মুনি প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা দেবী তখনও প্রণাম করছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি বলছো বিড়বিড় করে? স্বামী, তোমাকে তো মিথ্যে বলবো না, এতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজ 21 বছর। এই নারায়ণ শিলার সেবা পূজা কে করবে? আমরা তো দুদিন পরে মরে যাব, বলো। হ্যাঁ, ভগবানের কাছে সন্তান চাইছিলে, তোমার লজ্জা করে না? আমি একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে কোনোদিন ওই সব চাইবে না। আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, সন্তান দাও। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তুমি সেই পাপে লিপ্ত, তাই তুমি সন্তানের মা হতে পারছো না। এখন সুজাতা দেবী একটু ভয় পেয়ে গেছে, স্বামী তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? এখন আর কি হবে? ভগবানকে বলেছো, ভগবান যা ভালো বুঝবে করবে। তবে চাইতে নাই, চাইলে ভগবানের কাছে কি চাইবেন কালকে বলে দেবো। হ্যাঁ, কালকে বলবো, আচার হবে না, বলতে গেলে আবার সময় যাবে আধ ঘন্টা। কালকে বলবো। ও, সব খাবার একদিনে দিতে নেই, পেট খারাপ করে যাবে। এই কালকে বলবো, এর টানে দেখবেন কালকে 10 জন বেশি আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, ভগবানকে বলেছো, ভগবান যা ভালো বুঝবে, ভগবান ভালো বুঝে নিল, দিয়েও দিল। ওই যে বললাম, যারা নামে সিদ্ধ হয়ে যায় তারা যদি একবার মুখ থেকে কিছু বার করে দেয় ওটাই হয়ে যাবে। এটা জেনে রাখো, নাম করে করে যারা সিদ্ধ হয়ে গেছে হবেই হবে, হতেই হবে। কেন? তাদের নামের প্রতি বিশ্বাস আছে। আমি তো আমার মুখ থেকে বলছি না, আমার নাম আমায় বলাচ্ছে। তোমার নাম করতে করতে বেরিয়েছে মানে এটা হবেই। তার বড় প্রমাণ আমাকে দেখে বুঝতে পারছেন তো? আগের বারে কিরকম দেখেছে, এবারে কেমন দেখছে? মা চলে গেল, 22 বছর লিভার ক্যান্সার নিয়ে নামের ওপর বেঁচেছিলেন, সব থেকে জীবনের বড় পাওয়া, যা আমার জীবনে একটা নজির হয়ে রইল। লিভার ক্যান্সার যতবার দেখানো হয়েছে, লিভার শেষ, কিচ্ছু নাই, উনি বেঁচে আছে কি করে ডাক্তাররা বলছে। অথচ প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম করত,
নিজে হাতে মালা গেতে গোবিন্দকে মালা পরাবে। আমি যদি বলি কি গো আমি তো বাড়ি আছি, ভোগটা আমি লাগাই না, তুই বস না, তুই পারবি না, অনেক কিছু বলতে হয়, তুই ওসব পারবি না, দাঁড়া না আমি বলে টলে খাই দেবো। ভগবানের কাছে দিন রাত বলি, ভগবান যে কুলে জন্ম হোক যেন ওই রকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আবার আমার জন্ম। তাই গৌর হরি বল। আর কিচ্ছু চাইবো না তোমার কাছে, মা আমার যেখানেই থাক পরজন্মে যেন ওই মায়ের ঘরেই আবার জন্ম। সুজাতা কৃপা তো হয়ে গেল, কি দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা আপনারাই বলবেন, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা বলে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা প্রতিদিন শ্রীমদ ভাগবত শোনে। যেমন দেখবেন সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নিত্য ভাগবত শোনেন, নিত্য হরি কথা শোনেন, নিত্য হরি নামামৃত সুধারস পান করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি প্রত্যেকদিন গোবিন্দের স্নানজল, নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ এগুলো গ্রহণ করেন, সে ছেলে একদিন না একদিন ভারতবর্ষে হোক আর পৃথিবীর মধ্যে হোক দিকপাল হয়ে জন্মাবে। তবে দিকপাল মানে অন্য কিছু ভাববেন না, দিকপাল মানে ভাববেন না যেন প্রধানমন্ত্রী হয়ে যাবে না। কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ ভক্ত বলে যার জগতে হয় খ্যাতি। তাই গৌর হরি বল। আপনার ছেলে বড় চাকরি পেতে পারে কিন্তু পৃথিবীর মানুষ তাকে প্রণাম করবে না। সে যদি মালা তিলকধারী একজন বড় বৈষ্ণব হয়, দেখবেন কি ডাক্তার কি মাস্টার সবাই গিয়ে তাকে প্রণাম করছে। আজকে বিনোদ বাবার কথা ভাবুন তো, প্রেমানন্দজি মহারাজের কথা ভাবুন তো, কোন বাড়ির ছেলে, কোথায়, কি ভজন তাদের, যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কি ভজন তাদের, ভজনে তারা সিদ্ধ হয়ে বসে আছে। হাজার হাজার মানুষ তাদেরকে দেখবার জন্য রাত্রি 1:30, 2টো, 2:30টে উৎপেতে বসে আছে, কখন বেরোবে একটা প্রণাম করব। কই আপনার ছেলে তো কোটি কোটি টাকা ইনকাম করে, চ্যাটার অ্যাকাউন্টার, তাকে প্রণাম করার জন্য লোক বসে থাকে? তাহলে কি আছে জীবনে? কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ বলছে, প্রভু পৃথিবীতে কৃষ্ণ ভক্ত বলে যদি কারো একবার হয় খ্যাতি, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কেউ হতে পারে, তার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্য মা ভাগবত শুনছে। আপনি যদি সন্তানকে গর্ভে নিয়ে নিত্যই টিভি সিরিয়াল দেখেন, সে সন্তান ভালো হবে না। সে তো বলতে গেলে একটু শুনতে খারাপ লাগবে, সে তো সিরিয়াল বাচ্চাই জন্মাবে। বলুন
আপনি যদি প্রত্যেক দিন এগরোল চাউমিন ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কৃষ্ণ ভক্ত হবে কি? দেখতে দেখতে সুজাতা দেবীর গর্ভের বয়স, এই জায়গাটা খুব ধ্যান দিন নাহলে বুঝতে পারবেন না। সুজাতা দেবীর গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তনুভা তদ্ভাপসো তনুভা চ আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? বিয়ের 21 বছর পর গাছে একটা ফল ধরলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। ভেবেছিলাম তাকে দিয়ে গোবিন্দ সেবায় লাগাও। গোবিন্দ সেবায় লাগানোর জন্য একটা ফল যদিও গাছে ধরলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী আমি জানি না কি হবে। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো। কিন্তু তুমি অত বড় কথা বলতে পারলে? তুমি ভুল বলেছো তাই সে ভুল বলেছে। দাঁড়াও, তুমি এত বড় স্পর্ধা আমার ভুল ধরে। শোনো, এত অহংকার নিজের ভালো নয়। নিশ্চয়ই তুমি ভুল বলেছো, নালে পেটের ভেতর থেকে সে কি করে বললো? যাই বল, তুমি হুট করে অত বড় অভিশাপটা দিতে পারলে? তুমি তো তার বাবা। কহর মুনি সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো, কিছু হবে না গো। আমি তোমাকে বলছি, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না, তুমি তো আমার স্বামী, সব চিন্তা তো তোমার করার কথা। আজকে 7 দিন হয়ে গেল ভাগবত করতে যাওনি কোথাও, আর উনুনের হাঁড়িও চড়ে না। কে? আগামীকাল সকালেই একাদশী, দ্বাদশীর পারো। হাঁড়িতে কি চাপাবো? আজ তো 7 দিন হাঁড়িটাও উনুনে ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন খাবার কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শোনো, সাপ কারো চাকর নয়, পাখিরা কারো চাকর নয়, কোনো কর্ম করেনি, সবার উদর পূরণের চিন্তা করেন। তাই তো তার নাম চিন্তামণি। তাই তো তার নাম চিন্তামণি। চিন্তা মেনে নিলাম তোমার কথা সত্যি, কিন্তু কি খাবো সেটা বলো। বাড়িতে কি আছে খেয়ে বাঁচবো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা 7 দিন কিছু না খেয়ে থাকতে পারে? কহর মুনি বলছে, এখনো তুমি মিথ্যে বলছো। কি মিথ্যে বলছি? তোমার ঘরে কিন্তু খাবারের অভাব নেই। আরে কি খাবার আছে? কেন? কলসি ভর্তি গঙ্গা জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল যত পারো খেয়ে যাও, পেট ভর্তি হয়ে যাবে।
ও মায়েরা, তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে চেষ্টা করলেও হয়তো থাকতে পারে। এরকম একজনের নাম আপনাদের বলে দিই, শুনে রাখুন। 12 বছর, কত বছর বললাম? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়েই বেঁচেছিলেন। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সাধক, এদেরকে বলে সাধক। দেখবেন ফেসবুক পেজে মাঝে মাঝে সীতারাম ওঙ্কারনাথের ছবি ছাড়ে, ছবিটা দেখবেন শেষ জীবনে একদম সে হাড়গুলো দেখা যেত, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেতেন। সিদ্ধ মহাত্মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি জীবনীটা পড়ে বলছি, আমি ওই মঠের শিষ্য নয় বা আমি ওনারও শিষ্য নয়, জীবনীটা পড়েছি। মহাজনদের জীবনী পড়তে আমার খুব শখ, খুব ভালো লাগে, কারো জীবনী পেলেই পড়ি। গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থ পড়বেন, হরিবলানন্দ ঠাকুর, সিদ্ধেশ্বর বাবা, এদের জীবনীগুলো পড়বেন। কি হবে? ভক্তের জীবনী যত পড়তে পারবেন তত আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে। আর যদি পড়তে না পারেন শুনতে থাকবেন, তাতেও লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি কি করবে সুজাতা চিন্তা করো না। আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব। মিথিলায় মানে সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দক্ষিণা দেবে। পরের দিন সকাল বেলা স্নান করে তুলসীকে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে চললেন মিথিলায় জনকপুরী। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ যারা আমার ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই জানবেন এই গানটি কিন্তু লিখেছেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। সবাই আশীর্বাদের হাত রাখবেন মাথায়। আমার পরবর্তী প্রজন্ম কিন্তু তৈরি হচ্ছে, আর কথা দিয়েছে বাবার কাছে আগামীবারে গাইবে। গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বুলি মতিয়ে তুলু প্রাণের ব্যথা ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে মন্ত্রে
একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। তবে শোনো, আজকে ভালো দিনে এসেছো। কেন? আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। আমি প্রকাশ করেছি উদাত্ত কণ্ঠে, এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। শোনো, লাগবে না তো পরের কথা, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। কহর মুনি বলে, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই আমাকে জলে ডুবিয়ে মেরে দেয়, আমার স্ত্রীকে কে দেখবে? তার থেকে শুনুন, আপনি যদি কিছু দান দেন তো দেন, আর না হলে আমি চলে যাই। জনক রাজা বলে, কহর ত্রিভুবনের মধ্যে তোমার মতো পণ্ডিত কেউ নেই। মাতৃবাদ পরদারে সুপরদব্বে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু জামান্নাতে সপণ্ডিতম। কি তোমার মতো পণ্ডিত কেউ হবে না। আর তুমি যদি মাথা নিচু করে চলে যাও, আমার রাজ্য অপমান হয়ে যাবে। তোমাকে হারাবে ত্রিভুবনে কেউ আছে? ব্যাস, যেই একটু মোটামুটি ওপরে তুলে দিয়েছে, কহর মুনি বলে, তাহলে চিন্তা নেই, হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চালাকি করে 4th-বারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো আমার কথা একটু শোনো। আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমার কথা একটু শোনো। কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, ও গো বন্দি গো, ও গো বন্দি গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ ভাগবতী স্ত্রী সুজাতা, পথ পানেছে ও ভাগবতী স্ত্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে গিয়ে ডুবি দে, আমাকে মেরো না। আমি হাত জোড়ো করে বলছি, আমাকে মেরো না গো, আমি ছাড়া আমার স্ত্রীর কেউ নেই, মেরো না, আমাকে মেরো না। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে, জোর করে ডুবিয়ে দিল কহর মুনিকে। আমাকে মেরো না গো সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী যারা, স্বামীর কিছু হলে সে ঠিক মনে মনে জানতে পেরে যাবে আমার স্বামীর কোনো বিপদ হলো। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, আর ঘুম হচ্ছে না, সারা রাত খালি একবার ঘর একবার বার। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে
স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, যদি খেতে না পেয়ে মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে সামগ্রী নিয়ে মন্ত্রী চললেন। এদিকে ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী রাস্তায় বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। দাঁড়ান দাঁড়ান, গতকাল আমার স্বামী মিথিলায় গেছিল, এখনো আসেনি, কি ব্যাপার? বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণ শিলার সামনে। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরাভু বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। জীবন রেখে গিয়ে শুনে রাখো,
তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। কি হবে জীবনে বেঁচে থেকে? সুখের লাগে এ ঘর বাঁধি লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল সকলে লোভেলো সখীর সকলে বিধাতা লিখতে জানে না। সখীর কি মন করমের লেখি শীতল বলিয়া সেবিনু বাদুর কি রণ দেখি কি মন করমেরো লেখি ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, কৃষ্ণ ভক্ত যদিও মনোনীত জানে কেউ কারো নয়, তবুও কিন্তু কৃষ্ণ ভক্ত একটু বেশি কষ্ট পায়। কেন? আমি এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তুমি বিনিময়ে আমার সঙ্গেই এমন করলে। প্রাণ আর রাখবো না, অনুরাগ। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেব বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো মা, আমার গর্ভের এই সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষেই আশ্রয় নিলাম। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি কোন মা? অপরাধে আমি কি অপরাধ করেছি মা? অপরাধী কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন?
আমি তো কোনো অন্যায় করিনি, বলো কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? হরিবোল হরিবোল বলে চিৎকার করে উঠলো ছেলে। আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? পেট ধরে ঘাটের উপরেই বসে পড়ল। পাড়া প্রতিবেশীরা বাড়িতে নিয়ে এলেন। 2 মাস পরে শুভক্ষণে শুভতিথিতে সুসন্তান প্রসব করলেন। কিন্তু দুর্ভাগ্য, মা দিন রাত কাঁদে। কেন? 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারছে না। কেন? ছেলেটার 8টা জায়গায় বাঁক হয়ে গেছে। যখন দাঁড়াতে পারলো 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, তুমি আমাকে দেখলেই কাঁদছো কেন মা? ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসে আজকে তোর চেহারাটা এইরকম হয়েছে। এই ভাগবত পাঠের জন্য তোর বাবা মারা গেল। ছি মা ছি, বলতে নেই। তুমি বলছো আমি পাঠ করবো না, একদিন তুমি বলবে খোকা ভাগবত কর। চোখের জল মোছো। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে যখন বাবার জীবনের করুণ কাহিনী শুনল, ছেলেটা বললে মা তুমি কেঁদো না, তোমার হাতটা আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ সবাই ঘড়ি দেখছে বারবার, ছাড়তে হবে। ছেলেটা বললে মা তুমি দুঃখ পেও না, এই মুহূর্তে তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি মিথিলায় যাচ্ছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। এইবার নামের মহিমা দেখুন, যে ছেলেটা হাঁটতে পারে না, 12 বছর বয়স, হাতে লাঠি নিয়ে শুধু নামের জোরে যাচ্ছে। কোথায়? মিথিলা। ভাবু, তপবন কোথায়? তপবন কোথায়? আর জনকপুরী মিথিলা কোথায়? হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ হব নাম স্মরণ করি। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে আন। জনক রাজার কাছে খবর গেল, সারা পৃথিবী যাকে দেখতে আসে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোদের জমিদারকে ডেকে দে। জনক মহারাজ এসে ওই ছেলেটাকে দেখেই হাতটা জোড়ো করে ফেলেছে। কেন? আস্তে, ভালো করে বুঝবে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়। এটাই বৈষ্ণবের গুণ। জনক রাজা যেই দেখেছে দূর থেকে হাতটা জোড়ো করেছে। কে বাবা তুমি? আমায় চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কহর মুনি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো। কেন? ভাগবত তত্ত্ব আলোচনা করব। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন, যে শ্লোক বলে 60 বছরের লোকটা 12 বছরের ছেলে বলে ওটা ভুল। শোনো, তুমি তো ভাগবত পড়ে মুখস্থ করেছো, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। তুমি পড়ে মুখস্থ করেছো, আমি পড়িনি, শুনেছি। এই শুনে যে সে বড় না, যে পড়েছে সে বড়। বলুন, যে নিজের চোখে পড়েছে সে বড় না? বললেন না, আদ্র শবনা। যে পড়েছে সে বড় নয়, যে শুনছে সে বড়। আমি মায়ের পেটে বসে ভাগবত শুনে শিখে তারপর বাইরে এসেছি। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন, ভালো করে শুনে নিন আমার থেকে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণমুদেব্য চেতু ব্রহ্মণ সঙ্গিনী রাজস্য নো জানে
জানতে কি অদ্ভুতম কৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। সবাই বলে উঠল অষ্টবক্র কি জয় অষ্টবক্র কি। জয়। এই যে জয় দিয়ে মন ভুলাতে হবে না, তুমি ডুবে মরো, আমার বাবাকে বাঁচাতে হবে। ছুটে গিয়ে 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করে বলছে বাবা বিশ্বাস করো, যেই না পায়ে হাতটা দিয়েছে একদম কারেন্ট হয়ে গেছে শরীর। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। বলি প্রকাশ করি কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কগো কথা, ওগো দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কগো কথা, প্রিয় নাম রমে ব্যথা। প্রকাশ করে কগো কথা, মানব নয় গো কোন দেবতা। যেই না বলেছে শোনো তোমার বাবাকে আমি মারি, ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। আমার বাবার যজ্ঞে তোমার বাবা পৌরোহিত্য করতে গেছিল। উনি বললেন বাহ সত্যি তোমার একটা ছেলে, এই বাঁকাটা আমার ছেলে। হ্যাঁ বাবা তুমি ভুলে গেছো সেদিনের শ্লোকটা, খোকা আমার বুকে আয়। চল ওই সমঙ্গা নদীতে আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ডুব দে, ডুব দিলেই তোর এই 8টা বাঁক সমঙ্গা নদী চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যদি কোনো সময় দক্ষিণ ভারতে বেড়াতে যান, অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা স্নান করবেন। যাদের গাঁটে গাঁটে ব্যথা বা বেঁকে যাওয়া আছে ভালো হয়ে যাবে, আর্থারাইটিস ভালো হয়ে যাবে। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা কে? আমি অষ্ট। তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ বলেছিলাম না। শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। ওমা সেদিন তুমি বলছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে কি বলবি? ভাগবত পড়ি। যেই পড়তে শুরু করলো স্বর্গের দেবতারা একে একে এসে দাঁড়ালো। ছোট্ট অষ্টবক্র বললে আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকলাম সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। বললে আমি ওই রূপ তো দেখবো না, তুমি একবার যুগলে দাঁড়াও। তখন রাইবা মেলেই মন দাঁড়াইলো সে, তখন রাইবা মেলেই মন দাঁড়াইলো সে, হৃদয় মাঝে করুণ বেশ। ভক্তগণ হৃদয় মাঝে পূর্ণ বিশ্বাস, হৃদয় মাঝে করুণ বিশ্বাস। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, রাম নদিয়া বিহারী, রাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী। বিষ্ণু বিহার রাম নদিয়া বিহারী। ডালে বসে দুহর রূপ দেখে সুখ সারি, ডালে বসে রুঘর উপর রাখে সুখ সারি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রঞ্জিত বাবুর খুব ইচ্ছা আগামীকাল লীলা কীর্তনের প্রচারটা আজকেই করে দিতে হবে। আগামীকাল আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, 9টায় যাতে কীর্তনটা শেষ হয়ে যায়, তাহলে আপনাদেরও সুবিধে হবে। 6টার মধ্যে চলে আসবেন। কালকে লীলা মাধুর